জ্ঞানের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লিখনিতে, কলমে যখন হাতে নিলে হে ইমাম আহমদ রাজা, হে ইমাম আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত আমরা শ্রবণ করে থাকি, কিন্তু সেই দুরূদ শরীফ যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্যের মাধ্যম হয়, তাহলে সেটা কেমন বরকতময় এবং একজন আশিকে রসুলের জন্য, নবী প্রেমিকের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী হবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমি আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সংস্পর্শতা চাই, সান্নিধ্য চাই, আর সেই সময় যখন এক বিভীষিকাময় সময় হবে, সবাই আতঙ্কে থাকবে, আতঙ্কিত থাকবে, সেই সময় যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সান্নিধ্য আমার অর্জন হয়, তাহলে অবশ্যই সেটা প্রশান্তির মুহূর্ত এবং খুবই কল্যাণময় হবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাই আমাদের উচিত আমরা যেন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি এবং দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুনিয়াতেও নিকটবর্তী হয়ে যায় এবং কাল কিয়ামতের দিনও যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সান্নিধ্য আমাদের অর্জন হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই যেদিকে একজন আলিম ছিলেন, একজন মুফাসসির ছিলেন, একজন মুফতি ছিলেন, সেই সাথে একজন মুহাদ্দিসও ছিলেন। আর কেমন মুহাদ্দিস ছিলেন আজ আমরা এই অনুষ্ঠানে জানব, তাই আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জ্ঞান গর্ভ মর্যাদা। আজকে আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাদিস শাস্ত্রে কেমন পাণ্ডিত্য ছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন কলিম মাদানী আত্তারি, তিনি একজন আলিমে দিন ও বিজ্ঞ মুবাল্লিগও। ইনশাআল্লাহ তার মাধ্যমে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাদিস শাস্ত্রে কেমন পাণ্ডিত্য ছিল সেই বিষয়ে জানবো। তো একটু শুরু থেকে শুরু করি যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই হাদিসের কেমন কেমন গ্রন্থ পড়েছেন, কারণ একটা গ্রন্থ পড়ার মাধ্যমেই মানুষ কিন্তু এক তো হয় খোদা প্রদত্ত জ্ঞান, তা তো আলা হযরতের ছিল, সাথে সাথে আমরা বিগত অনুষ্ঠানে কুরআনে পাকের ব্যাপারেও জেনেছি যে আলা হযরতের কেমন জ্ঞান ছিল কুরআনে পাক সম্পর্কে। তো আজ হাদিসের ব্যাপারে জানবো যে তিনি কেমন কেমন হাদিসের কিতাবগুলো অধ্যয়ন করেছেন। জুনাদ ভাই, জি, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলা অসংখ্য ইলম দান করেছিলেন। আলহামদুলিল্লাহ। যেমন তার তাফসীরের উপর যেমন পাণ্ডিত্য ছিল, ফিকার উপর পাণ্ডিত্য ছিল, জি, তারপর ইলমুল আরুজ ওয়াল কাওয়াফির মধ্যে পাণ্ডিত্য ছিল, তারপর ইলমুল কাওয়াকিবের মধ্যে পাণ্ডিত্য ছিল, ইলমুল রিয়াজের উপর পাণ্ডিত্য ছিল। তদ্রূপ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইলমুল হাদিসের উপর পাণ্ডিত্য ছিল। সুবহানাল্লাহ। একজন আলিম আছেন ইন্ডিয়ার মধ্যে এখনো জীবিত, বুজুর্গ, যার নাম হচ্ছে মৌলানা মুহাম্মদ আহমদ মিসবাহি। জি, ইনি জামিয়াতুল আশরাফিয়ার উস্তাদ, ভারতের মধ্যে আছেন। উনি বলেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাদিস শাস্ত্রের উপর খুব পাণ্ডিত্য ছিল, এবং যখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞেস করা হলো যে হুজুর আপনি কতগুলো হাদিসের কিতাব পড়েছেন বা পড়িয়েছেন, জি, বা কতগুলো হাদিস আপনি অধ্যয়ন করেন, মুতাআলা করেন, তো প্রায় আলা হযরত বলেছিলেন যে আমার অধ্যয়নের মধ্যে প্রায় 50টি হাদিস শাস্ত্রের বই আমার অধ্যয়নের মধ্যে থাকে।
প্রায় আমি 50টি হাদিস শাস্ত্র পড়েছি, পড়িয়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা জুনায়েদ ভাই, আমাদের সমাজের মধ্যে এখন বর্তমানে দেখবেন যে এক ধরনের অপপ্রচার করা হচ্ছে, শুধু বলা হয় সিয়া সিত্তার হাদিস। একসময় চলছিল যে সিয়া সিত্তার হাদিস আর কোথায় আছে, এই কথাটা কোথায় লেখা আছে, মানে বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই, এগুলোর মধ্যে কোথায় লেখা আছে, মানে মানুষকে বোঝানো হচ্ছে যে 6টা হাদিস ছাড়া আর কোনো হাদিস গ্রন্থ নাই। আচ্ছা এখন বর্তমানে আবার চলে বুখারী, মুসলিমের মধ্যে কোথায় আছে। তো যারা সাধারণ মানুষ, যারা মানে শিক্ষা অর্জন করেন নাই, দিনী শিক্ষা অর্জন, তারা তো তাদের কথাবার্তা শুনে, যারা এই ধরনের কথাবার্তা বলে, মানুষ মনে করবে যে মানে পৃথিবীর মধ্যে কোরআনের পরে শুধু বুখারী শাস্ত্র আছে আর মুসলিম শাস্ত্র আছে। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 50টি হাদিস শাস্ত্র পড়তেন, অধ্যয়ন করতেন। আচ্ছা সাধারণ জনগণ নামে শুনে না, শুধু বুখারী, মুসলিমের নাম শুনেছেন। দেখুন আলা হযরত বলেছেন যে কি কি কিতাব তিনি পড়তেন, যে মুসনাদ ইমামে আজম আমরা পড়েছি কিন্তু দারসে জামি অবশ্যই। আর মুসনাদে ইমামে আজম তো বুখারী শরীফ আর মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে, পূর্বে লেখা হয়েছে। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা সাহাবা کرامের কাছে ডাইরেক্ট নকল করেছেন। উনি তো তাবেঈ ছিলেন উনি। জি। তো মুসনাদ ইমামে আজম আলা হযরত পড়েছেন। তারপর মুআত্তা ইমাম মুহাম্মদ, জি, কিতাবুল আসার ইমাম তাহাবি, মুআত্তা ইমাম মালিক, মুসনাদে ইমাম শাফিঈ, মুসনাদে ইমাম মুহাম্মদ ওয়া সুনানে দারমি, মুসনাদ ইমাম আহমদ, তারপর সুনানে দারমি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, খাসাইসে নাসাই, মুলতাকি ইবনুল জারুদ, আচ্ছা ইলালুল মুতানাহিয়া, মিশকাত, জামে কবির, জামে সগীর, বুলুগুল মারাম, আমালুল ইয়ৌমে ওয়াল লায়ালিয়া, ইবনুস সুন্নাহ ওয়া কিতাবুত তারগিব, খাসাইসে কুবরা, কিতাবুল ফরজ বাদাশ শিদ্দাহ ওয়া কিতাবুল আসমাউ ওয়াস সিফাত ইত্যাদি 50 প্রকারের হাদিস শাস্ত্র তিনি মুতালা করেছেন, পড়িয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই কিতাবগুলোর মাধ্যমে, এই সবগুলো কিতাব কিন্তু হাদিস গ্রন্থ, এর মধ্যে হাদিস লেখা হয়েছে। আমরা হয়তো বা সচরাচর 2-1টি হাদিস কিতাব সম্পর্কে জানি, সাধারণ যারা রয়েছি। তারপর এক সংখ্যক আলিমে দিনও হবেন যারা সবগুলো কিতাবের নাম সচরাচর শুনেননি, কারণ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জ্ঞান অনেক ব্যাপক ছিল। তিনি অনেক বিজ্ঞ আলিম ছিলেন এবং তিনি খুবই বিজ্ঞ মুহাদ্দিসও ছিলেন। আরো কিছু ওনার কিতাব বা হাদিস সম্পর্কে। আচ্ছা উনি কেমন অধ্যয়ন করতেন? জুনায়েদ ভাই দারসে জামি আপনিও করেছেন, আমরাও পড়েছি। তো দরজায়ে খামিসার মধ্যে যে শারহে আকাইদে নাসাফিয়া পড়ানো হয়, আল্লামা তাবতাজানি রাহমাতুল্লাহি তাআলা লিখেছেন। তো এর সারা আমরা 2টা পড়ি। বর্তমান সমাজের মধ্যে যারা আলিম সমাজ তারা প্রায় 2টাই সারা পড়ে। একটা হচ্ছে শারহে নিবরাস, যেটা আব্দুল আজিজ আর হারবি রাহমাতুল্লাহি তাআলা লিখেছেন, আর একটা হচ্ছে হাশিয়া খেয়ালি। জি, 2টা। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যে যখন শারহে আকাইদে নাসাফিয়া পড়তেন, তাহলে কতগুলো হাশিয়া পড়েছেন, কতগুলো ব্যাখ্যা গ্রন্থ পড়েছেন জানেন? শারহে আকাইদে নাসাফিয়ার তিনি 70টা ব্যাখ্যা গ্রন্থ পড়েছেন। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন তার জ্ঞানের মানে সীমা কতদূর পর্যন্ত পৌঁছাবে। আলা হযরত কেমন ছিলেন, কেমন পণ্ডিত ছিলেন। যদি আমরা বলি যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাদিস শাস্ত্রের উপর কেমন পাণ্ডিত্য ছিল, হাদিস শাস্ত্রের মধ্যে কিছু কিছু পরিভাষা রয়েছে, ফান্নে হাদিস, তুরুকে হাদিস, ইলালে হাদিস, আসমাউর রিজাল। হাদিস শাস্ত্রের ভিতরে গেলেও কিন্তু কয়েকটা অধ্যায় বেরিয়ে আসে। যেমন আমরা কোনো একটা হাদিসকে বলি এই হাদিসটা যায়িফ, এই হাদিসটা হাসান, জি, এই হাদিসটা হাসান লি জাতি, ক্যাটাগরাইজ করি, সহি লি জাতি, সহি লি গায়রি, জি, তবে এটা মুতাওয়াতির, এটা অমুক অমুক একটা স্তর আছে হাদিসের। জি, তো এই যে হাদিসটাকে যায়িফ বললাম, কেন বললাম? তা রাবিদেরকে নিয়ে জারহা তাদিল করা হয়। জি, যে রাবিদের জীবনী কেমন ছিল, তাদের ছিল জারহা তাদিল। তো জারহা তাদিলের উপর আলা হযরতের পাণ্ডিত্য ছিল, এটা জানার জন্য আসমাউর রিজাল পড়তে হয়। তো আসমাউর রিজালের উপর আলা হযরতের পাণ্ডিত্য ছিল। তো এগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে এভাবে বলা যেতে পারে, যদি ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনারাও যদি দেখতেন তো তাদের চোখ শীতল হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্যই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি বিষয় এখানে কিন্তু আছে যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জানার জন্য কিন্তু অনেক কিছু জানতে হবে। যেমন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এতগুলো জ্ঞানের ক্ষেত্রে তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন বা আল্লাহ তাআলা প্রদত্ত তার জ্ঞান ছিল,
সেই বিষয়গুলো কিন্তু আমরা যদি সেই বিষয়গুলোর পারিভাষিক শব্দ বা নামই না শুনে থাকি, যেমন অনেকগুলো শাস্ত্র এমন রয়েছে যার মধ্যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির পাণ্ডিত্য ছিল, কিন্তু আমরা সেই শাস্ত্রগুলোর ব্যাপারে জানি না, সংক্ষিপ্ত আকারেও জানি না। তারপর হাদিস শরীফের ক্ষেত্রেও যদি আসি, তাহলে আমি একজন যদি সাধারণ ব্যক্তি হই, তাহলে স্বাভাবিক ক্ষেত্রে কিছু হাদিস শুনেছি, দু একটি হাদিসের কিতাবের নাম শুনেছি, যদি বেশি থেকে বেশি হয় তাহলে কিছু হাসান, দয়ীফ, সাহি হাদিস, এইগুলো শব্দ, পারিভাষিক শব্দ শুনেছি। আবার যদি আলিম হই তাহলে জানতে পারবো যে না, এতটুকু শেষ নয়, এতটুকুই শেষ নয়, এর আগে গিয়েও হাদিসের জ্ঞান অনেক ব্যাপক, হাদিসের জ্ঞান অনেক ব্যাপক। এই হাদিস কিভাবে এসছে, আসমাউর রিজাল সম্পর্কে জানা, সনদের ব্যাপারে আলাদা, মাতানের ব্যাপারে আলাদা, জারহ তাদিল কি, ব্যাপক জ্ঞান রয়েছে হাদিসের। আর আলহামদুলিল্লাহি তাআলা আমাদের আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই এই সব জ্ঞানেই পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই হাদিস শরীফের, যারা হাদিস শরীফের জ্ঞান অর্জন করে, হাদিস শরীফের মুহাদ্দিস যাদেরকে আমরা বলি, তো হাদিস শরীফের জ্ঞান যারা অর্জন করে তাদের কিন্তু কিছু লেভেল রয়েছে, যে ইনি এই স্তরের, এই স্তরের, ইনি এই স্তরের, ইনি এই স্তরের, এইভাবে করে আমরা ক্যাটাগরাইজ করি। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই হাদিস শাস্ত্রের ক্ষেত্রে ওনার স্তর কি ছিল? আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির যুগে একজন মুহাদ্দিস ছিলেন, জি, যিনি আলা হযরতের বন্ধুও ছিলেন, বয়সে বড় ছিলেন, আবার ওনার অনেক হাজার হাজার ছাত্র ছিল, জি, যার নাম হচ্ছে মুহাদ্দিসে সুরতি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আচ্ছা, সেই যুগে আবার মুহাদ্দিসে আজম হিন্দ সৈয়দ মুহাম্মদ মুহাদ্দিস কাচৌচুই, যিনি বর্তমানে ওনার ছেলে জীবিত আছে, মাদানী মিয়া, ওনার বাবা মুহাদ্দিসে আজম হিন্দ সৈয়দ মুহাম্মদ মুহাদ্দিস কাচৌচুই রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই মুহাদ্দিসে সুরতিকে জিজ্ঞেস করলেন যে ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিস শাস্ত্রের প্রতি কেমন পাণ্ডিত্য রয়েছে। তো মুহাদ্দিসে সুরতি বললেন, তাকে যদি আমরা আমিরুল মুমিনিন ফিল হাদিস যদি বলি তাও এটা কম হবে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এই যুগের আমিরুল মুমিনিন ফিল হাদিস। তারপর বললেন, এর অর্থ বাবা কি বুঝেছো? অর্থাৎ তিনি নিজের ব্যাপারে বলছেন, মুহাদ্দিসে সুরতি, আমি যদি তার ছাত্র হতে চাই, সারা জীবন যদি তার কাছে পড়তে চাই হাদিস শাস্ত্রের উপরে, পড়াশোনা করার পরেও তার চরণ পর্যন্ত পৌঁছাতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন হাদিসের তো ফার্সিতে একটা কথা বলে, ওয়ালিরা ওয়ালি মি শানাসাদ, অবশ্যই আলিমরা আলিম মি দানাদ, অর্থাৎ ওলিকে ওলি চেনে এবং আলেমকে আলেম চেনে। তো তারা আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তো মুহাদ্দিস ব্যক্তি চিনতে পারবে যে তার কত মর্যাদা রয়েছে। একটা ক্লাসের মধ্যে অনেকগুলো ছাত্র থাকে, জি, আচ্ছা সবাই পাস করছে, বলে এসএসসি সবাই পাস, এইচএসসি সবাই পাস, মেট্রিক পাস, ঠিক আছে, কিন্তু ওই ক্লাসের মধ্যে সবার স্তর কিন্তু সমান থাকে না। স্বাভাবিক। পাশের ক্ষেত্রে বলবো যে হ্যাঁ সবাই ক্লাস 10 থেকে এরা পাস উত্তীর্ণ হয়েছে, এসএসসি পাস, কিন্তু কেউ পেয়েছে 3.25, কেউ পেয়েছে 4, কেউ পেয়েছে A+, কেউ গোল্ডেন A+। তো ওই ছেলেদের মধ্যেও তারতম্য আছে, যে গোল্ডেন A+ পেয়েছে সে ভালো। হ্যাঁ, স্বাভাবিক ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করি তুমি কোন ক্লাসে পড়ো, দ্বিতীয় প্রশ্নই আমাদের হয় তোমার রোল নং কত। আচ্ছা, সেই ক্লাসের ছাত্ররাই বলে দিতে পারবে যে না ইনি অনেক, এই ছাত্রটা অনেক বিজ্ঞ আমাদের ব্যাচের। অনেকের প্রশ্ন থাকতে পারে জুনায়েদ ভাই, যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা এত হাদিস পড়েছেন, তিনিও কি হাদিস গ্রন্থ লিখেছেন? জি জি, এরকম প্রশ্ন থাকতে পারে। জি অবশ্যই। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির অনেক কাজ ছিল, উনি 1400 বই লিখেছেন। সুবহানাল্লাহ, 1400 বই লিখেছেন। তো যুগের প্রেক্ষাপটে যে মশলা আসতো, যে সমস্যা আসতো, তিনি সমাধান করে দিতেন, বই লিখে দিতেন। তো একটা আলাদাভাবে বই লেখা সম্ভব হয়নি, কিন্তু তার যদি আমরা ফাতাওয়া রাজিয়া শরীফ পড়ি, বই পড়ি, তো বইয়ের মধ্যে যে মশলা লেখার সময় যে হাদিসের উদ্ধৃতি দিয়ে থাকেন, এগুলোর যদি হিসাব করি, এ ব্যাপারে বলেছেন মৌলানা মুফতি মৌলানা মোহাম্মদ হানিফ খান রাজাভি সাহেব। তিনি বলছেন, আমার ইচ্ছা হলো যে আমি চিন্তা করলাম যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা তার শাস্ত্রের মধ্যে, তার বইয়ের মধ্যে যে হাদিসগুলো নকল করেছেন, জমা করেছেন, নিয়ে এসেছেন উদ্ধৃতি হিসেবে, সেগুলো একসাথে আমি জমা করে দিই। তো আমার প্রয়োজন হলো যে আমি কি করব, যে আলা হযরতের যতগুলো বই ছিল, 1400 বই তো খোঁজা সম্ভব হয়নি ওনার পক্ষে, তো তিনি চেষ্টা করে লাইব্রেরি থেকে 300 বই জমা করলেন। তারপর সেই বইগুলো থেকে হাদিসগুলো
বের করা শুরু করলেন। সুবহানাল্লাহ। তো শুরু করতে করতে হাদিসগুলো হয়ে গেল, সংখ্যাগুলো দাঁড়ালো 10,000। মাত্র কতগুলো বইয়ের থেকে? 300 বই থেকে 10,000 হাদিস তিনি জমা করে ফেললেন। 1100 বই তো তিনি পাননি। তো তিনি বলছেন আমি 300টা বই থেকে 10,000 হাদিস বের করেছি। তো তিনি কি করলেন, এই জমা করতে 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 একটা পুরা বই তিনি কি করলেন, লিখে ফেললেন। বইয়ের নাম রাখলেন মুফতি মোহাম্মদ হানিফ খান সাহেব জামিউল আহাদিস। আর এটার মধ্যে প্রায় 4,000 হাদিসকে তিনি জমা করেছেন। সুবহানাল্লাহ। দাওয়াত সাহেবের ওয়েবসাইটে বইটি আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো একটু চিন্তা করে দেখুন যে আলা হযরতের হাদিস শাস্ত্রের উপর কেমন পাণ্ডিত্য ছিল, কেমন জ্ঞান ছিল, কেমন মুখস্থ বিদ্যা ছিল। যা পড়তেন মুখস্থ যাচ্ছে। 10,000 হাদিস মুখস্থ করা এত সহজ বিষয় না। আচ্ছা, মাত্র 300 বই থেকে এখন দেখেছি, 1400 যে বই রয়েছে তার কি অবস্থা হবে? আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির যদি হাদিস শাস্ত্রের ব্যাপারে আমরা শুনলাম, বইয়ের ব্যাপারে শুনলাম, তিনি কতগুলো হাদিস নিজের বইয়ে উদ্ধৃত করেছেন সেই ব্যাপারেও জানলাম। তো এর সাথে সাথে তার কি কোনো একক হাদিস গ্রন্থ আছে? না, এটা তো পুরো বলেছে একক গ্রন্থ নাই, কিন্তু তিনি যখন বই লিখতেন এক একটা, জি জি, তো বইয়ের মধ্যে হাদিসগুলো নিয়ে আসতেন। যেমন জুনায়েদ ভাই, এই যে সাজদা যে আমরা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, সাজদা কার জন্য করতে হবে? শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ ব্যতীত কারোর জন্য সাজদা করা হারাম আমাদের শরীয়তের মধ্যে। জি। কিন্তু পূর্বের শরীয়তের মধ্যে সাজদা করা হতো। যেমন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সাজদা করেছিল, সম্মানসূচক। আচ্ছা, তারপর ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা সাজদা করেছিল। ঠিক আছে। তো সাজদা দু প্রকার, একটা হচ্ছে সাজদায়ে তাআব্বুদি আর একটা হচ্ছে সাজদায়ে তাজিমি। জি। তো ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যে সাজদা করেছিল সেটা তাআব্বুদি ছিল না, তাজিমি ছিল। জি। তাআব্বুদি মানে কি? তাআব্বুদি অর্থ হচ্ছে আল্লাহ তাআলার জন্য যেটা সাজদা করা হবে। জি জি। আল্লাহ তাআলাকে মাবুদ মনে করে যেটা সাজদা করা হবে সেটা হচ্ছে তাআব্বুদি। আর কাউকে সম্মান সূচকভাবে যদি সাজদা করা হয়, সম্মানার্থে তিনি আমার চেয়ে বড় বিজ্ঞ, সেটা হবে তাজিমি। কিন্তু আমাদের শরীয়তের মধ্যে তাজিমি সাজদাকেও হারাম করে দেওয়া হয়েছে। অথচ পূর্বে শরীয়তের মধ্যে কি ছিল? জায়েজ ছিল। জি। আমাদের শরীয়তে করা যাবে না। এ ব্যাপারে আলা হযরতের কাছে প্রশ্ন আসলো যে হুজুর, সাজদায়ে তাজিমি করাটা আমাদের শরীয়তের মধ্যে কি হারাম, জায়েজ, কি পর্যায়ের এটা? তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা বই লিখলেন। বইটার নাম হচ্ছে আয-যুবদাতুয যাকিয়া লিতাহরিমি সুজুদিত তাহিয়্যা। আচ্ছা, এই কিতাবটা নাম লিখেছেন এভাবে। আর হাদিস কতগুলো নিয়ে আসছে জানেন? প্রায় 40টা হাদিস এটাতে নকল করেছেন প্রমাণ সহকারে। আচ্ছা, 40টা হাদিস আলা হযরত কেন নিয়ে এসেছেন? হাদিস শরীফের মধ্যে 40টা হাদিস মুখস্থ করার একটা কি আছে? ফজিলত রয়েছে, যে কিয়ামতের দিন তারা শহীদদের সাথে থাকবে। 40টা হাদিস, এই জন্য 40টা হাদিস ওই নিসবতে তিনি আলা হযরত এই কিতাবের মধ্যে নিয়ে আসছেন। আচ্ছা, এই কিতাবের নাম দেখুন কত সুন্দর, আর অর্থটা দেখুন, আয-যুবদাতুয যাকিয়া, অর্থাৎ একটা পরিচ্ছন্ন মাখন। যুবদাতুয যাকিয়া, পরিচ্ছন্ন মাখন, লিতাহরিমি সুজুদিত তাহিয়্যা, সাজদায়ে তাজিমির হারাম হওয়া প্রসঙ্গে। মানে এই কিতাবটা একটা পরিচ্ছন্ন মাখন। মাওলানা কেরামত আলী জৌনপুরি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে প্রশ্ন করেছিলেন এই আলা হযরতের যুগে, কত সালে? 1311 হিজরি সনে। কি জন্য? আমরা যে দুরুদে তাজ পড়ি, জুনায়েদ ভাই, আজকে দেখা যাচ্ছে অনেকে দুরুদে তাজ পড়াটাকেও নাউযুবিল্লাহ শিরিক বলে দিচ্ছে। কেন? সেখানে দাফেউল বালা শব্দটা আসছে। তো মাওলানা কেরামত আলী জৌনপুরি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে একটা পাঠালেন এই প্রশ্ন আকারে, যে হুজুর, আজকে বর্তমানে দেখা যাচ্ছে, সেই যুগেও কিন্তু ছিল এরকম মানুষ যারা বলতেছিল যে দুরুদে তাজ পড়া কি পড়া যাবে না, এটা শিরিক। হুজুর আলাইহিস সালামকে এই দুরুদে তাজের মধ্যে দাফেউল বালা বলা হয়েছে। তো হুজুর, আপনার মন্তব্য কি? তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে একটা বই লিখলেন যে হুজুর আলাইহিস সালাম বিপদ দূরকারী। দাফেউল বালা মানে বিপদ দূরকারী। জি। তো এর দলিল দিতে গিয়ে তিনি 50টা কোরআনের আয়াত নিয়ে এসেছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফেউল বালা। আর হাদিস কতগুলো নিয়ে আসছেন জানেন? 300টি হাদিস। তো প্রায় 350 দলিল সেটাতে জমা করে দিয়েছেন। কিতাবের নাম কি, বইয়ের নাম কি জানেন? আল আমনুল উলা, আল আমনুল উলা লিনাইতিল মুস্তাফা বিদাফিল বালা। সুবহানাল্লাহ। আল আমনুল উলা লিনাইতিল মুস্তাফা বিদাফিল বালা। কত চমৎকার কিতাব।
এই কিতাব দ্বারাও আমরা বুঝতে পারি যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কেমন পাণ্ডিত্য ছিল, যে একই টপিক্সের উপরে জি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ দূরকারী আর হাদিসগুলোকে জমা করে দেওয়া একটা বইয়ের মধ্যে, এটা কোনো সহজ বিষয় না। যখন আপনার ব্যাপক মুতালা থাকবে, ব্যাপক চর্চা থাকবে বইয়ের প্রতি, তখন আপনি বের করতে সম্ভব হবে, তাছাড়া সম্ভব অবশ্যই নয়। আচ্ছা, আবার একজন প্রশ্ন করলো যে হুজুর আলাইহিস সালামকে আমরা বলি যে তিনি সৈয়দুল মুরসালিন, তিনি নবীদের সর্দার, রাসূলদের সর্দার। তো এই ব্যাপারে আপনার কাছে কি দলিল রয়েছে? অনেকে দলিল চাইতো, যে দলিল নাই। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কাছে যখন প্রশ্ন করা হলো, তখন আলা হযরত একটি বই লিখলেন যার নাম হচ্ছে তাজাল্লিউল ইয়াকিন। তাজাল্লিউল ইয়াকিন বিআন্না নবিয়্যানা সাইয়্যিদুল মুরসালিন। এই কিতাবের মধ্যে কতগুলো হাদিস নিয়ে আসছেন জানেন? প্রায় 100টি হাদিস নিয়ে আসছেন দলিল হিসেবে। আচ্ছা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা, অনেকে আজকে বর্তমানে আল্লাহর ওলিদেরকে মানতে চায় না, আল্লাহর ওলিদের মাজারে যেতে কুমন্ত্রণায় পড়ে যায়, যে বলে যে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে নাকি শিরক হয়ে যাবে, বিদআত হয়ে যাবে, যাইতে নিষেধ করে। অনেকে বলে কি, মানে যাওয়ার নিয়ত করলেই, এখনো যাই না, নিয়ত করলেই, আমি একটা বাসে বসেছিলাম, তো এক লোক বলছে যাওয়ার নিয়ত করলেই শিরক হয়ে যাবে। অথচ শিরিকের সংজ্ঞা আকাইদে নাসফিয়ার মধ্যে আমরা পড়েছি। শিরিকের সংজ্ঞাটা কি? শিরিকের সংজ্ঞা হচ্ছে যে 3টা, যে আল্লাহ ব্যতীত কাউকে ওয়াজিবুল উজুদ মানা, মানে ওয়াজিবুল উজুদ অর্থ হচ্ছে অস্তিত্ব অপরিহার্য, আর অস্তিত্ব অপরিহার্য শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য এটা প্রযোজ্য। যখন কেউ ছিল না আল্লাহ তাআলা ছিলেন, কেউ থাকবে না আল্লাহ তাআলা থাকবেন, অবশ্যই আল্লাহ সব সময় থেকে আছেন, থাকবেন। তো ওয়াজিবুল উজুদ শুধুমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ ব্যতীত কেউ ওয়াজিবুল উজুদ না। আমাদের নবীও ওয়াজিবুল উজুদ না, আমাদের নবীকে যদি কেউ ওয়াজিবুল উজুদ মানে তখন শিরক হবে। জি, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করা, যদি কেউ নবীর ইবাদত করে তখন কি হবে? শিরক হবে। কিন্তু সম্মান করা আলাদা বিষয়, ইবাদত করা আলাদা বিষয়। জি, আমরা তো আমাদের নবীকে জান প্রাণের চেয়ে বেশি সম্মান করি, আমরা আমাদের পিতা মাতার চেয়ে বেশি সম্মান করি, আমাদের জানের চেয়ে বেশি সম্মান করি, কিন্তু ইবাদত কখনোই না। তো এটা বুঝতে হবে। শিরিকের সংজ্ঞা না জানার কারণে আমরা কি বলে দিই, মাজার গেলে কি হয়ে যাবে? শিরিক। আল্লাহর ওলিদের কাছে যখন আমরা সাহায্য চাই, তারা সাহায্য করেন, আল্লাহ তাআলার মাধ্যমে সাহায্য করেন। অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছেন, তারা সাহায্য করেন। তারা এটা বলতে নারাজ, অনেকে বলতে নারাজ যে মৃত আল্লাহর ওলিরা তো শোনেন না, তারা তো মারা গিয়েছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু আল্লাহর ওলি না, যারা মৃত ব্যক্তিরা যে মারা গিয়েছে, সাধারণ মৃত ব্যক্তিরা, তারাও যে শুনে, সে ব্যাপারে একটা বই লিখেছেন, সেমাউল মৌতার নামক একটা বই লিখেছেন। তো তার এই দলিল দিতে গিয়ে 77টা হাদিস নিয়ে আসছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে মৃত ব্যক্তিরাও শোনে। আচ্ছা, আমরা দিনের যখন যাই মাজারে, তো আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আচ্ছা, ওখানে গুনাহগাররাও আছে, নেককাররাও আছে, শরাবি আছে, চোরও আছে, আল্লাহর ওলিও আছে, মুহাদ্দিসও আছে, সবাই আছে, কিন্তু সালাম দিচ্ছি সবাইকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তো যদি তারা নাই শুনে, তো আমরা সালাম দিচ্ছি কাকে? তারাও জবাব দেয় আমাদের সালামের, কিন্তু আমাদের কাছে সে ক্ষমতা নেই, শোনার ক্ষমতা নেই, আমরা শুনতে পারি না। এমনকি যখন মৃত ব্যক্তির কেউ জিয়ারত করার জন্য যায় কবর, তো স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত মৃত ব্যক্তি শ্রবণ করে। তো সাধারণ ব্যক্তিরা যদি শুনতে পারে, তো আল্লাহর ওলিরা কেন শুনবেন না? অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। আলা হযরতের আরেকটা যদি কোনো হাদিসের কিতাব থাকে, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আচ্ছা, আমরা জুমার দিন যে দ্বিতীয় আজান দেই, জি, দ্বিতীয় যে আজান দেই, তো এটার উপরে আলা হযরত একটা বই লিখেছিলেন। বইটার নাম হচ্ছে শামাইমুল আম্বার লি নিদাই ইমামিল মিম্বার। এটার মধ্যে প্রায় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 45টা হাদিস দ্বারা প্রমাণ করেছেন দ্বিতীয় আজানে সানি। তো আল্লাহ তাআলা যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে যে ইলম দান করেছেন, তদ্রূপ যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, জি, এই বিষয়ের উপর আলা হযরত 24টা হাদিস এনেছেন। তারপর অনেকে যে কলপ লাগায় দাড়ির মধ্যে, কলপ লাগানো যাবে না, কালো কলপ লাগে, হ্যাঁ মেহেদি লাগানো যাবে। তো এটার উপরে আলা হযরত 16টা হাদিস এনেছেন। আচ্ছা, গলা মিলানো মুআনাকার উপরে আলা হযরত 16টা হাদিস এনেছেন।
আচ্ছা, দাড়ির যে গুরুত্ব, দাড়ি রাখার গুরুত্বের উপরে 56টা হাদিস এনেছেন। আচ্ছা, পিতা মাতার যে হক অধিকার রয়েছে, ঠিক আছে, এটার উপরে 91টি হাদিস নিয়ে এসেছেন। আচ্ছা, সাজদায়ে তাজিমে যে হারাম, এটার উপর 70টা হাদিস এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাআত করবেন কিয়ামতের দিন, এটার উপরে 40টা হাদিস ফাতাওয়া শরীফের মধ্যে লিখেছেন। তারপর ঘরের মধ্যে যে যদি ছবি লটকানো থাকে, সেটার সামনে যদি নামাজ পড়ি, নামাজ জায়েজ হবে না, এটার উপরে প্রায় 27টা হাদিস আল-হাজাত নকল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাবগুলোর শুধু নাম শুনছি, তারপরও নামগুলো শেষ হচ্ছে না, আর অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে। আর যদি পড়া শুরু করি আর সেটাকে যদি বোঝা শুরু করি, তাহলে যে কত সময় আর কত জ্ঞানের প্রয়োজন, যারা আলা হযরতের কিতাব অধ্যয়ন করে তারাই এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে পারে। আর আশা করি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু না কিছু আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির হাদিস শাস্ত্রে কেমন জ্ঞান ছিল, কেমন পাণ্ডিত্য ছিল, কেমন হাদিস শাস্ত্রের জ্ঞানের ব্যাপারে আলা হযরতের জ্ঞানের ব্যাপকতা ছিল, তা আমরা উপলব্ধি করতে পেরেছি। আলহামদুলিল্লাহি তাআলা, আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর হাদিস শাস্ত্রের কাজ অনেক ব্যাপক, আমাদেরকে অধ্যয়ন করা দরকার। যদি আমি আলিম না হই, তাহলে আমার ছেলেকে আলিম বানানো দরকার, যেন সে সেগুলো অধ্যয়ন করতে পারে আর আমাকেও জানাতে পারে। অবশ্যই এটা খুবই বরকতময় কাজ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী পর্বেও আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির আরেকটি কোনো বিষয়ে কেমন পাণ্ডিত্য ছিল, অন্য কোনো একটি শাস্ত্রে কেমন পাণ্ডিত্য ছিল, সেই সম্পর্কে জানবো। আমাদের সাথেই সম্পৃক্ত থাকবেন, মদিনী চ্যানেল দেখতে থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জ্ঞানের ঝর্ণা